নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পুরাণ হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ আখ্যানমূলক ধর্মগ্রন্থ সমুচ্চয়। পুরাণের সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত ব্রহ্মাণ্ডের ইতিহাস, রাজন্যবর্গ, যুদ্ধবর্গ, ঋষি ও উপদেবতাগণের বংশবৃত্তান্ত এবং হিন্দু সৃষ্টিতত্ত্ব, দর্শন, ভূগোলতত্ত্ব আলোচিত হয় পুরাণে। সাধারণত নির্দিষ্ট কোনো দেবতাকে প্রাধান্য দেওয়া হয় এবং তাতে ধর্মীয় ও দার্শনিক চিন্তার প্রাবল্য লক্ষিত হয়। এই গ্রন্থগুলি প্রধানত আক্ষরিক আকারে রচিত, যা একাধিক ব্যক্তির সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত। আমরা জানি, লোকমতে মহাভারত রচয়িতা ব্যাসদেব পুরাণ সমূহের সংকলক। যদি পুরাণের সর্বাপেক্ষা প্রাচীন পাঠগুলি গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক, এর অধিকাংশ উপাদানই ঐতিহাসিক বা অন্যান্য সূত্রানুযায়ী ওই সময়কালের পরবর্তী শতাব্দীগুলোর সঙ্গে সম্পর্কিত। পুরাণ গ্রন্থগুলি ভারতের নানা স্থানে রচিত হয়েছিল। পুরাণের সামগ্রিক পাঠে কিছু সাধারণ ধারণা লক্ষিত হয়, কিন্তু একটি পুরাণের উপর অপর আরেকটি পুরাণের প্রভাব অন্বেষণ দুঃসাধ্য। তাই সাধারণভাবে এগুলিকে সমসাময়িক বলেই ধরে নেওয়া হয়। লিখিত পাঠ্যগুলির রচনা তারিখ পুরাণের প্রকৃত রচনা তারিখ নয়, কারণ একথা নিঃসন্দেহে বলা যায় যে পূর্ববর্তী এক সহস্রাব্দ কাল ধরে এই কাহিনীগুলি মৌখিকভাবে প্রচারিত হয়ে আসে এবং পরবর্তীকালে মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত এগুলির আকার রূপ পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। কাশীর মহারাজা ডক্টর বিভূতিনারায়ণ সিংহের পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে অল ইন্ডিয়া কাশীরাজ ট্রাস্ট গঠিত হলে পুরাণ নিয়ে সুসংহত গবেষণার কাজ শুরু হয়। খ্রিস্টপূর্ব 500 অব্দে রচিত ছান্দোগ্য উপনিষদে পুরাণের একটি প্রাচীন উল্লেখ পাওয়া যায়। বৃহদারণ্যক উপনিষদ পুরাণকে পঞ্চম বেদ নামেও অভিহিত করা হয়। এতে প্রাচীন যুগে পুরাণের ধর্মীয় গুরুত্বের কথা জানা যায়। সম্ভবত সেই যুগে পুরাণ মৌখিকভাবে প্রচারিত হয়। পুরাণগুলির তালিকা যদি দেখতে পাওয়া যায়, তাহলে পুরাণ নামাঙ্কিত সাহিত্য ধারায় সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ মহাপুরাণ। সাধারণ বিশ্বাস অনুযায়ী মহাপুরাণের সংখ্যা 18 এবং এগুলি 6টি করে পুরাণযুক্ত 3টি পৃথক শ্রেণীতে বিন্যস্ত। আমরা জেনে থাকি, প্রথম পুরাণের মধ্যে পড়ে অগ্নিপুরাণ বা আগ্নেয় পুরাণ। সঠিক রচনাকাল জানা যায় না। শ্লোক সংখ্যা 11,500। এটি একটি প্রাচীন পুরাণ এবং একে পৌরাণিক ও সাহিত্যবিদ্যার কোষগ্রন্থ বলা হয়। কিংবদন্তি অনুসারে ঋষি বশিষ্ঠের অনুরোধে অগ্নি এই পুরাণ রচনা করেছিলেন। এই পুরাণে বিষ্ণুর বিভিন্ন অবতারের বর্ণনা, বংশানুক্রমিত সৃষ্টিতত্ত্ব, ভূগোল, ছন্দ, অলঙ্কার, ব্যাকরণ, স্মৃতিশাস্ত্র, আয়ুর্বেদ, রাজনীতি, অশ্বচিকিৎসা ইত্যাদির বর্ণনা আছে। এটি বৈষ্ণব পুরাণ, তবে এতে তান্ত্রিক উপাসনা পদ্ধতি, লিঙ্গ পূজা, দুর্গাপূজা ইত্যাদি শাক্ত ও শৈব বিষয়বস্তু সংযোজিত হয়েছে। দ্বিতীয় নম্বর পুরাণ, সেটি হচ্ছে ভাগবত পুরাণ, যেটা সর্বাধিক প্রসিদ্ধ জনপ্রিয় পুরাণ। এই পুরাণের মূল উপজীব্য বিষ্ণুর দশাবতারের কাহিনী। দশম স্কন্ধটি গ্রন্থের বৃহত্তম অধ্যায়। এই অধ্যায় কৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে। পরবর্তীকালে একাধিক ভক্তি আন্দোলনের মুখ্য বিষয়বস্তু কৃষ্ণের বাল্যলীলা এই পুরাণে লিপিবদ্ধ। 3 নম্বর পুরাণ, ভবিষ্য পুরাণ। এতে 14,500টি শ্লোক রয়েছে। চতুর্থ পুরাণ, ব্রহ্মপুরাণ বা আদি পুরাণ। শ্লোক সংখ্যা হচ্ছে 2400। কিংবদন্তি অনুসারে সুত লোমহর্ষ নৈমিষারণ্য উপস্থিত ঋষিদের কাছে এই পুরাণ প্রথম বর্ণনা করেন। এই পুরাণে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, দেব, চন্দ্র, সূর্যের বংশের বিবরণ, বিশ্বের ভূগোল, স্বর্গ নরক, তীর্থের মাহাত্ম্য, সূর্য ও বিষ্ণু উপাসনার পদ্ধতি, আদিত্যগণের বিবরণ, বিষ্ণু সংক্রান্ত পৌরাণিক গল্প, শিব পার্বতীর গল্প, কৃষ্ণের জীবনী, বর্ণাশ্রম ধর্ম, নীতি ধর্ম ইত্যাদি বর্ণনা করা হয়েছে। এই পুরাণের প্রক্ষিপ্ত অংশগুলি অন্যান্য পুরাণ থেকে সংগৃহীত এবং কয়েকটি প্রক্ষিপ্ত তীর্থমাহাত্ম্যের বর্ণনা বৈষ্ণব, শাক্ত, শৈব ও সৌর সম্প্রদায়ের লেখকদের রচনা। পঞ্চম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ। 12,000 শ্লোক, হিন্দু প্রার্থনা গাথা, ললিত সহস্রনাম এই গ্রন্থের অন্তর্গত।
ষষ্ঠ পুরাণ হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। 7 নম্বর হচ্ছে গরুড় পুরাণ। 8 নম্বর হরিবংশ পুরাণ, 1616 সম্বলিত ইতিহাস নামে সমাধিক আখ্যাত। 9 নম্বর হচ্ছে কুম পুরাণ। 10 নম্বর লিঙ্গ পুরাণ। 11 নম্বর মার্কেন্ডেয় পুরাণ। 12 নম্বর মৎস্য পুরাণ। 13 নম্বর নারদ পুরাণ। 14 নম্বর পদ্ম পুরাণ। 15 নম্বর শিব পুরাণ। 16 নম্বর স্কন্দ পুরাণ। 17 নম্বর বামন পুরাণ। 18 নম্বর বরাহ পুরাণ। 19 নম্বর বায়ু পুরাণ। 20 নম্বর বিষ্ণু পুরাণ। পরবর্তী হচ্ছে উপপুরাণ। উপপুরাণ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অথবা আনুষঙ্গিক ধর্মগ্রন্থ। কোনো কোনো মতে উপপুরাণ 18টি, কিন্তু মহাপুরাণের সংখ্যার মতোই এই সংখ্যা নিয়েও দ্বিমত রয়েছে। কয়েকটি উপপুরাণ সমালোচনার সহিত সম্পাদিত হয়েছে। গণেশ ও মুদ্গল পুরাণ গণেশের মহিমাবাচক। দেবী ভাগবত পুরাণ দেবী দুর্গার মাহাত্ম্য কীর্তন করে। মার্কেন্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্যের অংশের সঙ্গে এই পুরাণটি শক্তি উপাসকদের মূল ধর্মগ্রন্থ বলে বিবেচিত হয়। ভারতীয় উপমহাদেশে এইরূপ অনেক উপপুরাণের সন্ধান পাওয়া যায়। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বঙ্গদেশ ও অসমে প্রচলিত সর্বদেবী মনসার মহিমাজ্ঞ পদ্মপুরাণ। 3 নম্বর হচ্ছে স্থল পুরাণ। সংস্কৃতে স্থল শব্দের অর্থ স্থান। পুরাণের এই বিশেষ অংশটি মন্দির বা তীর্থের উৎপত্তি ও মাহাত্ম্য বর্ণনা করে। স্থলপুরাণ অসংখ্য, বেশিরভাগই স্থানীয় ভাষায় রচিত, যদিও কয়েকটি সংস্কৃত পাঠ্যান্তরও পাওয়া যায়। আবার কোনো কোনো স্থলপুরাণকে মহাপুরাণ বা উপপুরাণে বর্ণিত হতে দেখা যায়। চতুর্থ হচ্ছে কুলপুরাণ। সংস্কৃতে কুল শব্দের অর্থ পরিবার বা গোত্র। কুলপুরাণ সাধারণত নির্দিষ্ট বর্ণের উদ্ভব, আখ্যান ও কিংবদন্তির বর্ণনা দেয়। বর্ণভেদ পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল কুলপুরাণ। যদিও অনেক ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বী বর্ণের কুলপুরাণের দ্বারা এই পুরাণগুলির বক্তব্য খণ্ডিত হয়েছে। কুলপুরাণ সাধারণত স্থানীয় ভাষায় লিখিত অথবা অনেক ক্ষেত্রে মৌখিক পরম্পরায় প্রচারিত। কুলপুরাণগুলি নিয়ে কর্মই হয়েছে, তবে ব্রিটিশ জনগণনা রিপোর্টে ও বিভিন্ন গেজেটিয়ার এগুলি নথিবদ্ধ করা হয়। জৈন ও বৌদ্ধ পুরাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরাণের মধ্যে পড়ে। বৌদ্ধ স্বয়ম্ভু পুরাণে কাঠমান্ডু উপত্যকার ইতিহাস বর্ণিত হয়েছে। জৈন পুরাণগুলিতে বর্ণিত হয়েছে জৈন লোকগাথা, ইতিহাস ও কিংবদন্তির কথা। জৈন পুরাণ প্রাচীন কন্নড় সাহিত্যের প্রধান উপাদান। এই পুরাণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আচার্য জিনসেনের মহাপুরাণ। তবে জৈন পুরাণের উপর গবেষণা কর্মই হয়েছে। এর পরবর্তী অধ্যায়ে আমরা মহাপুরাণে উল্লেখিত 20টি পুরাণ সম্বন্ধে আরও বিস্তারিত জানব। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। নমস্কার, আজকের মতো ইতি।